আজকে সেহরি রান্নার জন্য আমি এখানে সবকিছু কেটে রেডি করে নিয়েছিলাম। ব্রকলি ভাজি করব আর মাছ ভুনা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় যেহেতু আমরা দুইজন মানুষ, আমি চেষ্টা করি প্রতিদিনের সেহরিটা প্রতিদিন রান্না করতে। বাসি তরকারি আসলে সেহরিতে খেতে ইচ্ছা করে না। আমি এখানে দেখাচ্ছিলাম ব্রকলি ভাজি করার জন্য ব্রকলি আমি কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো একসাথে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজেও ব্রকলি ভাজি করতে পারেন, কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছিল তাই আমি তাড়াহুড়া করে সবকিছু একসাথে দিয়ে দিয়েছিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এইদিকে অন্য একটি প্যানে আমি তেল গরম করে লবণ হলুদ মাখানো মৃগেল মাছ দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি ব্রকলি ভাজিতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভাজিগুলো নেড়ে দিয়েছিলাম। ভেজে রাখা মাছগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম। যে প্যানে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়েছিলাম এবং পেঁয়াজগুলো যাতে দ্রুত নরম হয়ে আসে তাই এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসে এ পর্যায়ে আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম, এতে মশলাটাও ভালোভাবে কষে যাবে। এদিকে অন্য চুলাতে থাকা ব্রকলিও সিদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর আগে ব্রকলির উপরে আমি ধনেপাতা ছিটিয়ে দিব। এই পর্যায়ে খেয়াল করলাম মশলার উপরে তেল ভেসে উঠেছে, তার মানে মশলা কষানো ভালোভাবে হয়ে গিয়েছে। এতে আমি আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে প্যানের ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে আসে। ঢাকনা খুলে দেখলাম টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু লবণ চেক করে দেখলাম আমার মনে হয়েছে লবণ কম হয়েছে, তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি টমেটোগুলোর মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আগে থেকে চিড়ে রাখা 3-4টি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, তারপর সামান্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। চুলা থেকে নামানোর আগে মাছ ভুনার উপর আমি পরিমাণ মতো জিরা গুঁড়া ও ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। আমাকে অনেকেই বলে আপনারা দুইজন মানুষ একেবারে রান্না করে ফ্রিজে রাখবেন আর ফ্রিজ থেকে বের করে খাবেন। ফ্রোজেন খাবার আমার হাজব্যান্ড ও আমার দুইজনেরই অপছন্দ, তাই চেষ্টা করি প্রতিদিনের খাবার অন্তত প্রতিদিন রান্না করার। তাও মাঝে মাঝে থেকে গেলে ওইটা পরের দিন খেতেই হয়। সেহরি খাওয়ার জন্য এখানে মাছ ভুনা করেছিলাম, ব্রকলি ভাজি করেছিলাম, হাতে মাখা ডাল ছিল পাভেলের জন্য। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাসার দরজায় খটখট করে শব্দ করছে। দরজা খুলে দেখি বাড়িওয়ালি আন্টি এসেছেন। বাড়িওয়ালি আন্টি কক্সবাজার গিয়েছিলেন ঘুরতে। উনি আমার জন্য এই সুন্দর পার্সটি এনেছিলেন আর অনেকগুলো শুটকি এনেছিলেন গিফট হিসেবে। পরে বসে পড়লাম শুটকিগুলো কাটার জন্য। শুটকিগুলো আমি সাইজ মতো করে কেটে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসার কাজকর্ম শেষ করে তারপর চলে গিয়েছিলাম ইফতার ভাজতে। এখানে আমাদের জন্য পেঁয়াজু বেগুনি আলুর চপ করেছিলাম, সাথে ছিল বুট বা ছোলা ভাজি, যে যেটাই বলেন না কেন। আমার দেরি হচ্ছে দেখে পাভেল এত বড় বড় করে আপেল কেটেছিল। বাইরে থেকে পাভেল জর্দা আর ছোলার পোলাও এনেছিল, সাথে ছিল জিলাপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।